জীবন। কৃত কৃত মানে সত্য। সত্য যুগের মানুষের পরমায়ু ছিল প্রায় 1,00,000 বৎসর, যার জন্যে গালিপুত্র শ্রী ভিগু তিনি 67,000 বছর সাধনা করলেন। তার সাধনার পূর্ণতা প্রকাশ পেল কি করে, সাধনা কতখানি পাওয়ারফুল হয়েছে এটা দেখবার জন্য শ্রী ভিগু নারায়ণের পক্ষে লাথি মারলেন। তার সাধনার এত পূর্ণতা প্রকাশ, এরা সাধনা করেছে কারা কারা? আসতে বাসুকীনাথ সাধনা করেছিল কত বছর? 53,000 বছর। কিসের জন্য সাধনা করলেন? বাসুকীনাথ সাধনা করলেন আমি আমার সাধন বলে সারা পৃথিবীটাকে ধরে রাখবো। বাসুকীর ধৈর্য ধন্য ধরে পৃথিবী মাথায়, ধরে পৃথিবী মাথায়। ধন্বন্তরীর ধৈর্য ধন্য প্রাণে মোরে বাঁচায়, প্রাণে মোরে বাঁচায়। অগ্নি দেবতা সাধনা করলেন কেন? হে ভগবান, আমাকে তুমি এই বর দাও আমি যেন সবাইকে শেষ করে দিতে পারি। অগ্নির তেজ ধন্য শিলা ভস্ম করে, শিলা ভস্ম করে। 57,000 বছর সাধনা করলেন কে? সব সত্য যুগ। পরশুরাম ভগবানের পঞ্চম অবতার। পরশুরামের প্রতিজ্ঞা ধন্য 21 বার ক্ষত্রিয় বিনাশ করে, ক্ষত্রিয় বিনাশ করে। এরা এতদিন সাধনা করে যা করলো, একটা ছোট্ট ছেলে মাত্র 13 বছর সাধনা করে সব উল্টে দিল। ছেলেটাকে ভগীরথের তপস্যা ধন্য আল্ল ভাগীরথী, আল্ল ভাগীরথী। এক্ষুনি হয়ে গেল। ভগীরথের তপস্যা ধন্য আল্ল ভাগীরথী, আল্ল ভাগীরথী। আর ভিগু মুনির সাহস ধন্য, সাহস ধন্য। বিষ্ণু বক্ষে মারলো লাথি, বিষ্ণু বক্ষে মারলো লাথি। চমকে গেলেন নাকি? এটা কি জানেন না? ভৃগুমুনি বলে ভগবান তুমি সবাইকে পরীক্ষা করো, আজকে তোমাকে আমি একবার পরীক্ষা করবো। দাঁড়াও, কি তুমি ভগবান বলে তুমি শুধু সবাইকে পরীক্ষা করবে, আমি একদিন তোমাকে পরীক্ষা করব। তা ভৃগুমুনি চললেন কোথায়? শ্রী বিষ্ণু নারায়ণ সেবায় আছে। এখন কিছু মনে করবেন না, স্বামী যখন স্ত্রী সেবা পায় তখন একটু আরামে থাকে। লক্ষ্মী তো কোলের ওপর পাটা তুলে নিয়ে, যেটা তোমাদের দায়িত্ব, পদমর্দন করছে। আর সেই সময় ভিগু গিয়ে ডাকছে, প্রভু প্রভু আছো? প্রভু নারায়ণ আছে, কিন্তু এখন আরামে আছে, আর কে ডাকছে? এটা হয়। যেমন বলছি, গান থেকে গিয়ে ধরুন শুয়ে পড়লাম, তা বহুদিন তো পাড়ার লোকেরা আমাকে দেখতে পায় না, আমাকে না দেখতে পেলে পাড়ার লোকেদের মন খারাপ হয়। আমার পাড়ার কথা বলছি, অন্য জায়গায় যাচ্ছি না, একদম আমার পাড়াটা। আমাকে না দেখতে পেলে তাদের মন খারাপ করে। এখন কেউ না কেউ এসে ডাকবে, এসেছিস বাবা, এসেছিস? কি ডাকছে? আমার ইচ্ছা থাকলে কি হবে, আমার দরজা খুলছে না, আমি কি করব? সে টেনে রেখে দিয়েছে। তখন নারায়ণ আরামে সেবা পেতে পেতে তো সাইতো আরামে আছে। তখন ভৃগুমুনি 3-4 বার ডাকার পর যখন সাড়া পাচ্ছে না, গিয়ে দেখছে লক্ষ্মীও ঝুঁকছে আর এদিকে পদ সেবা।
ভৃগুমুনি দেখলো এটাই উচিত শিক্ষা, আজকে নারায়ণকে আমি দিয়ে দেবো। কি করলেন? ছুটে গিয়ে ডান পা দিয়ে লাথি মারলেন নারায়ণের পক্ষে। আর যা লাথিটা মেরেছে নারায়ণ তো চমকে উঠেছে। ভগবান কাকে বলে দেখুন, আমরা হলে কি করব? সঙ্গে সঙ্গে ঠ্যাংটাই কেটে দেবো না? লক্ষ্মী বলছে, প্রভু এর এত বড় স্পর্ধা, তোমার পক্ষে লাথি মারলো? দাঁড়াও, ওকে উচিত শিক্ষা আজকে আমি দেব। দৃষ্ট লক্ষ্মী, তুমি স্থির হও। ভিগু, প্রভু লাগলো নাকি, লাগলো নাকি আমার কঠিন হৃদয় কমল চরণে, লাগলো নাকি কঠিন হৃদয় চরণ কমলে, লাগলো নাকি আমার কঠিন হৃদয় কমল চরণে, লাগলো নাকি আমার কঠিন হৃদয় কমল চরণে, লাগলো নাকি? প্রভু আমার কোনো দোষ নেই, তুমি শ্রীমুখে বলেছো অধম চণ্ডাল জাতি সে যদি হয় অতিথি, তারে ভেব দেব নারায়ণ। অতিথি বৈমুখ হলে পুণ্য যায় রসাতলে, এ সত্য শ্রী বিষ্ণু বচন। তোমার বচন যদি সত্যি হয় তাহলে আমি তো তোমার বাড়ির অতিথি, আমি তোমায় অনেকবার ডেকেছি, তুমি সাড়া দাওনি, আমার রাগ হয়েছে। না না, আমি তোমাকে ওসব কিছু তো বলছি না ভিগু, তোমার চরণে আঘাত লাগেনি তো? ওই একটা কথাতেই শ্রী ভিগুর পরিবর্তন হয়ে গেল। কি কথায়? আরে মারার পর তো রাগ হবে। নারায়ণ বলছে তোমার লাগেনি তো, আমার লাগে লাগো। আমার কঠিন হৃদয়, তোমার চরণটা তো কোমল, কারণ ব্রাহ্মণ সন্তান তুমি, আর ব্রাহ্মণ কোমল চরণ, তার আঘাত লাগেনি তো? কিন্তু মা লক্ষ্মী তো ছাড়বার পাত্র নয়। ভিগো শুনে রাখো, প্রভু তোমায় যতই কৃপা করো, আমি বলে রাখছি তোমাকে 7 দিন অন্ন বিহনে কাঁদতে হবে। 7টা দিন তুমি লক্ষ্মী ছাড়া হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সত্য যুগে 1 লক্ষ বছর পরমায়ু ছিল না? যে যতদিন পেরেছে ভগবানকে ডেকেছে। কি যেমন কলিযুগ, যে যত পারে অপরকে, অপরের খালি রাধে রাধে, এটা কলিযুগ। তো যত পারবে পরের মেনে নাও, আর যত পারবে খালি মানুষের সমালোচনা, হিংসা, নিন্দা। সকাল থেকে সন্ধে চলুন যার কথা শুনবো, কৃত যাত্রায়াত বিষ্ণু কৃত। একটি ছোট্ট ছেলে স্কুল যাবার নাম করে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। বলি গেল কোথায় ছেলেটা? যদি সৎমা হয়, সৎমা মানে ভাববেন না বাবার ডবল বিয়ে, সৎ প্রকৃতির মা হয়, তার সন্তানটা কিন্তু সৎ হবে। মায়ের যা চারিত্রিক এফেক্ট সেটা কিন্তু বাচ্চার মধ্যে আসবে। বাবারও কিছুটা আসে, হলেও মায়েরটা বেশি আসে, কারণ মায়ের পেটে তো 10 মাস 10 দিন থাকে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলেটার মা ছিল পরম ধার্মিক, কিন্তু একটাই ছেলে, সারা বংশের একটা প্রদীপ। ছেলেটা চলে গেল কোথায়? ক্ষীরোদ সমুদ্রের কূলে, ক্ষীর সমুদ্র যেটাকে বলে, এই ক্ষীর সমুদ্রের কূলে গিয়ে সাধনা করতে বসলেন। এত সাধনা যে তার কোমর বুক পর্যন্ত উই পোকায় ঢিপি করে ফেলেছে, এইটুকু বেরিয়ে আছে। লক্ষ্মী নারায়ণকে বলছে অন্ধ হয়ে গেলে নাকি? কেন লক্ষ্মী? আরে একবার যাও না, ছেলেটার কি অবস্থা দেখো, দেখলে তুমি বুঝতে পারবে। শ্রী বিষ্ণু নারায়ণ এলেন। খোকা, খোকা রে, কে? আমি শ্রী বিষ্ণু নারায়ণ।
নারায়ণ তুমি এসেছো? হ্যাঁ, তোর কি চাই? কিসের জন্য তুই এতদিন সাধনা করছিস বল আমাকে। তুই যা চাইবি তোকে আমি দিতে পারবো। বলে ঠাকুর এই তো সেদিনে সবে বসলুম, তুমি এক্ষুনি এসে গেলে। মৃদু হেসে নারায়ণ বলে ৪২,০০০ বৎসর হলো। কতদিন সাধনা করবি? বলে ৫১,০০০ বৎসর। আর করতে হবে না, তুই যে সাধনা করেছিস আমি ঋণী হয়ে গেছি। বল তোর কি চাই? মৃদু হেসে ছেলেটা বলে তোমার গোডাউনে কি কি আছে আগে বলো, তবে তো সেই মতো চাইবো, তাই না? নালে এমন জিনিস চেয়ে ফেলবো তুমি অপমান হয়ে যাবে, সেটা একটা খারাপ দেখতে লাগবে। বলো তুমি কি কি দিতে পারবে? প্রথমেই নারায়ণ বলে আমার লক্ষ্মীকে নিয়ে নে। বলে দরকার নেই, আমি মাকে না জানিয়ে পালিয়ে এসছি বাবা, মায়ের ধারে আর যাব না। ঠিক আছে, সারা পৃথিবীর মালিক হয়ে যা। বলে ভগবান তোমার কি মাথা খারাপ? কেন? আমার এইটুকুনি মাথা, এত বড় পৃথিবী, ওরে বাপ আমি পারবো। তাহলে কি নিবি বল? আর কি দেবে? বলে তাহলে তুই ভগবান হয়ে যা। বলে ধুস, ওই সব কিছু চাইনি, একটা জিনিস আমার দরকার ছিল। ভগবান বলতে চাইছি, চাইবো তোমাকে, তুমি দেবে আমায়? নিশ্চয়ই দেবো। বল তোর কি চাই? ও ঠাকুর, তিনজনকে বিশ্বাস করতে নেই বাবা বলতো। কাকে কাকে রে? ভাঙা দেয়াল, বড় লোকের খেয়াল, পাগলা শিয়াল, তিনজনকে আমি বিশ্বাস করবো। তোমরা উঁচুর দিকের লোক তো, তুমি মাথা ছুঁয়ে বললো আমি যা চাইবো তাই দেবে। বলে ঠিক আছে মাথা নিয়ে আয়। বলে আমি যাবো না, তুমি এসো। বলে বলিস কি রে? হ্যাঁ, সারা পৃথিবীর মানুষ আমার কাছে আছে, আমি তোর কাছে যাবো। বলে না দিবে তো চলে যাও। আমি কি তোমাকে জোর করছি আমাকে দিতে হবে? তোমার যদি ইচ্ছা না থাকে তুমি চলে যাও, তবে গেলেও তোমায় আসতে হবে। ঠিক আছে, জীবনে এরকম ছেলে দেখিনি বাবা। এই তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। মনু বলে ধরে ফেলেছি, ধরে ফেলেছি, ধরে ফেলেছি, ধরে ফেলেছি, ধরে ফেলেছি। কি ধরে ফেলেছি? তুমি মাথায় হাতটা রাখলে। হ্যাঁ রাখলাম। বললে তুই যা চাইবি তোকে তাই। এই পর্যন্ত মাথায় হাত, তারপরেই নাই। দেব দেব দেব। ভগবান দেবটা তো ফাঁকে হয়ে গেল, তুমি ফাঁকে দেবে? ও কি ছেলে তুই বাবা। ঠিক আছে মাথায় হাত রেখে, এইবার মনু চালাকি করে হাতটা চেপে ধরেছে। বলো তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। ঠাকুর তৈরি হয়ে যাও। কেন রে? চাইবো তো এবার। আরে চাইবি চা। কি চাইবি তুই? বলে দাঁড়াও একটু ভেবে নি। কি চাওয়া যায়? এই মনু, তোর চোখে জল কেন? ভগবানের কাছে চাইবি, তুই কাঁদছিস কেন? ভগবান অনেক দিনের একটা আশা তুমি পূর্ণ করে দেবে। বল কি ইচ্ছা তো? বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে, বড় বাসনা জেগেছে মনে গো। আমি নুপুর হয়ে বাধা রব তবু শ্রীচরণে। আমি নুপুর হয়ে বাধা থাকবো তবু
সেই চরণে আমি নপুর হয়ে বাধা যাব তব সেই চরণে আমি নপুর হয়ে বাধা থাকবো তব সেই চরণে বড় বাসনা জেগেছে মনে বড় বাসনা জেগেছে মনে বড় বাসনা জেগেছে মনে তোমার ওই চরণে নপুর করো ওই চরণে নপুর করো আমি আর কিছু চাই না দয়াল ওই চরণে নপুর করে আর কিছু চাই নে দয়াল তোমার ওই চরণে নপুর করো আমি আর কিছু চাই না দয়াল ওই চরণে নপুর করো আমি আর কিছু চাই না দয়াল ওই চরণে নপুর করো ভগবান বলে এইটা নেবার জন্য 42,000 বছর সাধনা করলি এ তো 10,000 বছর করলে তোকে দিয়ে দিতাম তবে শোন মনু আগত জন্মে পাবি না কেন আস্তে আগত জন্মে পাবো না কেন ভগবান বলে পরের জন্মে আমার দুটো বাবুক হয়ে গেছে দুটো চরণ বুকিং আছে হবে না কেন হবে না বলে শোন ডান পা দিয়ে অহল্যাকে উদ্ধার করব আর বাম পা দিয়ে মাধব মাঝির কাষ্ঠতরণী সোনার করব তাই তেতা যুগে পাবি না তেতা যুগে তুই পাবি না পেলে দাপরে গিয়ে পাবি মনু বলে ভগবান তাহলে তেতা যুগে দেখা হবে না না হবে না না সত্যি বলছো তো হবে না 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 শুনে রাখো তেতা যুগে তোমার সঙ্গে দেখা হবে হবে কি ছেলে বলো তো বলছি দেখা হবে না ভগবান দেখো আমি বলে দিচ্ছি কিন্তু তেতা যুগে দেখা হবে বললাম তো হবে না আমি বলছি হবে ঠিক আছে তুমি যাও দেখছি নারায়ণ চলে গেছে ছেলেটা চালাক দেখো নারায়ণ যেই চলে গেছে অমনি সাধনা শুরু করলো তবে এবার আর চোখ বন্ধ করে নয় গীত সাধনা করছে কৃষ্ণ কৃপাদহারি দুঃখ হর অহরহ তব না করি যে স্মরণ নারায়ণ 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 ও নারায়ণ 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 ও নারায়ণ মা লক্ষ্মীর ঘুমটা ভেঙে গেছে এখন তোমাকে যে বললাম যেতে তুমি যাওনি গেছিলাম ছেলেটাকে বড় দিয়েছি তাহলে আবার কেন নারায়ণ নারায়ণ করে হাঁকাচ্ছে কি একটা কথা বলবো কি আমি একবার যাবো ছেলেটার কাছে ছেলেটাকে দেখতে খুব ইচ্ছা করছে যাবে তুমি যাও এইবার চলুন মা লক্ষ্মী এসেছে লক্ষ্য রাখুন কিন্তু মা লক্ষ্মী এসে বলছে খোকা তুমি কি আমার নাম জানো না খোকা খোকা করছো কেন তোর নাম কি মনু বংশের রাজার একমাত্র ছেলে আমার নাম চন্দ্রকান্ত মনু ঠিক আছে মনু তা প্রভু এসছিল না এসছিল এখন কথা বলতে পারছি না খুব খিদে পেয়েছে কিছু খেতে দেবে কি মা লক্ষ্মী বলে যে রে কিরম চালাক ছেলে দেখুন হরি নাম কৃষ্ণ নাম বড় মধুর যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর তোমা কিছু খেতে দেবে মা বলে হ্যাঁ তুই কি খাবি বল তুমি যা খাওয়াবে তাই খাবো ঠিক আছে খাবার দিচ্ছি দিলে কি হবে খাবি দিতে হবে ঠিক আছে তুই বস আমি খাবার এনে তোর মুখে দিয়ে দেবো অন্য কোলে বসে খাবো ও বাবা খেতে চাইবে এরপর বলবে শোবো ঠিক আছে আয়
মা লক্ষ্মীর কোলে বসেছে, মা লক্ষ্মী খাওয়াচ্ছে, গলাটা জড়িয়ে ধরে বলছে মা, ও মা, মা কি? এই ডাকেই তো মা লক্ষ্মী মোহিত হয়ে গেছে। কেন? এইভাবে তো কেউ মা বলে আমাকে ডাকে। গলা জড়িয়ে ধরে ছেলে যদি ডাকে, মা যতই রেগে থাক, কি হয়? ও মা, মা, ও মা, মা কি? তুমি একটা কথা আমাকে বলবে কি? তুমি যদি সত্যি বলো তাহলে আমি সব খাবার খাবো, নাহলে একটুকু খাবো না। তুই তো খিদে পেয়েছে বলি, খিদে পেলেও খাবো না, না খেয়ে মরে যাবো। কি বলতে হবে বল? ওমা তুমি শুধু আমার মাথা ছুঁয়ে বলে দাও কি? তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না, কি করবে বেচারি। ঠিক আছে বলবো আগে খেয়ে নে। ওমা আগে বলো না। মা তো ব্যাপারটা জানে না কি হয়েছে। হে যা কল করে দিচ্ছে, এবার লক্ষ্মী নারায়ণে কিরকম ঝগড়াটা হবে দেখো। মা তো মাথা ছুঁয়ে একদম মাথায় হাত দিয়ে বলছে, বাবা তেতা যুগে ভগবানের সঙ্গে তো দেখা হবে, সব খেয়ে নে, ভগবান তোকে কোলেও নেবে। ব্যাস। কিরে হাসছিস কেন? বলে ও তুমি বুঝবে না, আলাদা ব্যাপার ছিল। তার মানে কি ব্যাপার ছিল রে? বলো তুমি বুঝবে না, দাও খাই দাও। হ্যাঁ রে, বিনিময় করবি তো? কি বিনিময়? তোকে খাইয়ে দিলাম, আশীর্বাদ করলাম, ভগবানের সঙ্গে তো দেখা হবে, তাহলে তুই আমায় কি দিবি? কি নেবে তুমি বলো? ভালো করে একটা গান শোনা। বেশ গান শুনবে মা? ঠিক আছে শোনাচ্ছি। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধম। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদিরাদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধমতর। যেতে হবে আছে ভয়, তাই ডাকি হে দয়াময়। যেতে হবে আছে ভয়ে, তাই ডাকি হে দয়াময়। এ গান কিন্তু বাইরের নয়, এ আমার বাবা গাইতো। তা না হলে কে পূজিত ওরা যুগল চর, যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধমতর। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদিরাদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন,